বিশেষ দুটি উপকরণ দিলেই কিন্তু ইলিশ ভাপার স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। আমি সবসময় এভাবেই করে থাকি। আর আপনারাও যদি ট্রাই করেন দেখবেন আপনাদেরও কিন্তু ইলিশ ভাপা দুর্দান্ত স্বাদের হয়েছে। তো বর্ষাকাল তো এসেই গিয়েছে, আর বর্ষাকাল মানেই তো ইলিশ মাছ। তাহলে একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর বিশেষ উপকরণ দুটি কি সেটা জানার জন্য আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে 1 চামচ করে নিয়েছি। আমি এটা গুঁড়ো করেই বাড়িতে রেখে দিই আমার সুবিধার জন্য, আপনারা কিন্তু গোটাটাও ব্যবহার করতে পারেন। আর 1 চামচ দিয়ে দিলাম পোস্ত, আর তার সাথে দিয়ে দিচ্ছি 7-8টা মতো কাজু বাদাম। কাজু বাদাম যাদের পছন্দ না তারা এটা স্কিপও করতে পারেন, অসুবিধে নেই। তো আমার বিশেষ উপকরণের মধ্যে একটি হলো পোস্ত, আর একটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে পেস্টটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। আর তার মধ্যে 4টে কাঁচা লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। আমার ঝালটা একটু বেশি ভালো লাগে, তাই এখানে আমি বড় বড় 4টে কাঁচা লঙ্কা দিলাম। তো এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর একটা পেস্ট আমাদের রেডি হয়ে গেছে ইলিশ ভাপার জন্য। এবার যে টিফিন বক্সের মধ্যে ইলিশ ভাপাটা আমরা রান্না করব তার মধ্যেই ডাইরেক্টলি এটাকে দিয়ে দিচ্ছি। আর 2 চামচ মতো জল দিয়ে মিক্সি জারটা ধুয়ে এর মধ্যে একসাথে মশলাটা অ্যাড করে দিয়েছি। আর আরেকটি বিশেষ উপকরণ হলো এই টক দই। আমি 2-2.5 চামচ মতো টক দই এর মধ্যে অ্যাড করে দিলাম। এই পোস্ত আর টক দইটা দিলে না এই স্বাদটা খুব সুন্দর হয়। এবার পরিমাণ মতো নুন দিলাম, আর অল্প একটু পরিমাণ 1/2 চামচ মতো চিনি দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা তেল দেওয়া আছে দেখবেন খুব ভালোভাবে মিশতে চাইছে না, কিন্তু খানিকক্ষণ একটুখানি ভালোভাবে মেশালে কিন্তু দেখবেন একেবারে মশলাগুলো খুব ভালোভাবেই মিশে গিয়েছে। তো আপনাদের কাছে যদি না স্টিলের এরকম কোনো টিফিন বক্স থাকে আপনারা কিন্তু যে কোনো স্টিলের বাটিতে এটাকে ভাপিয়ে নিতে পারবেন। আর অবশ্যই যেন সেই বাটির মাপের ঢাকনা থাকে, কারণ এটাকে ঢাকা দিয়েই রান্নাটা করতে হবে। এবার আমি ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছগুলোকে আমি 10 মিনিট আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, শুধু নুন হলুদ দিলেই যথেষ্ট। আর ইলিশ মাছের মাথাটা যেহেতু আমি ভাপানোর মধ্যে দেবো তাই ওটাকে মাঝখান থেকে 2 চালা করে নিয়েছি, তাহলে কি হবে রান্নাতে সুবিধা হবে। এবার উল্টে পাল্টে মাছগুলোর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে প্রতিটা মশলা প্রত্যেকটা মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এখানে সমস্ত মশলার সাথে আমার ইলিশ মাছটা একদম মাখানো হয়ে গিয়েছে, রেডি। এবার ওপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু সর্ষের কাঁচা গন্ধটা খুব ভালো লাগে ভাপার মধ্যে। আর একটু এক্সট্রা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যার বেশি ঝালের আরও প্রয়োজন হবে সে কি করবে, এই লঙ্কাটা ডলে ভাতের মধ্যে খেতে পারবে। তো ব্যাস একদম রেডি ভাপানোর জন্য আমাদের ইলিশ ভাপা। তো এবার এটাকে ঢাকনা দিয়ে আমাদের স্টিমে দিতে হবে। তো স্টিমে দেওয়ার জন্য আমি কি করেছি, একটা পুরানো কড়াই নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে ওপর থেকে টিফিন বক্সটা দিয়ে দিলাম। আর টিফিন বক্সের তলাটা যেন একটু হালকা জলে টাচ হয়ে থাকে। এবার ঢাকনা দিয়ে এটাকে মিনিট 15 মতো রান্না করে নিয়েছি। আমি 20 মিনিট মতো রান্না করেছি, তারপরে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু আমাদের ইলিশ ভাপাটা রেডি হয়ে গিয়েছে। আর খুব সুন্দর একটা ইলিশ ভাপার গন্ধ বেরাচ্ছে ঘর মায়। এবার কিন্তু আর একদম দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে গরম গরম ভাত সার্ভ করে দিন, আর তার সাথে দিয়ে দিন এই গরম গরম ইলিশ ভাপা। ব্যাস ভাত আর ইলিশ ভাপা হলেই কিন্তু আর অন্য কোনো পদের প্রয়োজন হবে না, এই দুটো দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ স্বাদের এই রেসিপিটা একবার হলেও আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমিও আর দেরি না করে তাড়াতাড়ি চটপট খাওয়া শুরু করে দিই, না তো ঠান্ডা হলে এর টেস্ট আর ভালো লাগবে না। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটাকে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো এক ভালো রেসিপির সাথে। আর এই বর্ষায় ইলিশ মাছ থাকতে থাকতে কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কালকে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।